নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব টমেটো পিউরি। দেখো টমেটো পিউরি কিভাবে আমি তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো আমি এখানে 4 কিলো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি সবার প্রথমে। এবার কেটে নেব। এবার একটা টমেটো আমি 4 টুকরো করে নিলাম। এবার খুব বেশি ছোট করা কিন্তু দরকার নেই, টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার সবগুলো একইভাবে কেটে নেব। আর এখন টমেটো কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে, আর খুবই কম দাম, 4 টাকা 5 টাকা এরকম দামেই কিন্তু পাওয়া যাচ্ছে। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে তোমরাও কিন্তু এইভাবে বেশি করে টমেটো কিনে পিউরি করে রাখতে পারো ঘরে। এবার দেখো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার সেদ্ধ করে নেব। এবার দেখো কড়াইয়ে কিছুটা জল দিয়েছি। এবার টমেটো দিয়ে দিলাম। এবার অল্প নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি টমেটো সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো ঢাকা খুলে দেখে নিচ্ছি, টমেটো কিন্তু একদম গলে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর গরম অবস্থায় কিন্তু জারে একদমই দেওয়া যাবে না, জার খারাপ হয়ে যাবে। এবার দেখো ঠান্ডা করা হয়ে গেছে। এবার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে হবে। আর এর মধ্যে কিন্তু আর এক্সট্রা জল দেব না, জল দিলে কিন্তু দেখবে টমেটো পিউরিটা নষ্ট হয়ে যাবে। আর এই ফুটানো জলেই এটাতেই কিন্তু পেস্ট করা হয়ে যাবে। এবার দেখো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ওই দানাগুলো, টমেটোর চোকলাগুলো সব কিছু এর মধ্যেই রয়ে যাবে। এবার দেখো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ কালারের জন্য, আর হাফ চামচ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর নুনটা হাফ চামচ দিলাম, আগে যেহেতু দিয়েছিলাম সেজন্য অল্পই দিয়েছি। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এবার দিলাম ভিনিগার কিছুটা। ভিনিগার দিলে দেখবে কোনো রকম নষ্ট হওয়ার চান্স থাকবে না। এবার আবারও কিছুটা ফুটিয়ে নিতে হবে। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর টমেটোগুলো একটু লাল লাল নেওয়ার চেষ্টা করবে, তাহলে কালারটা খুবই সুন্দর হবে। এবার দেখো আমি প্লেটে একটু দেখে নিচ্ছি। দেখো বেশি কিন্তু চলে আসছে না, এতে বোঝা যাচ্ছে হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি এই কাচের বোতলে ঢেলে নেব। কাচের একটা নিয়েছি আর একটা প্লাস্টিকের আছে। এবার কাচের বোতল যদি নাও তাহলে কিন্তু রোদে শুকিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, তাহলে নষ্ট হবে না। এবার দেখো ঢেলে নেব। দেখো কত সুন্দর ঘরে টমেটো পিউরি করা যায়। টমেটো পিউরিতে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন লাগে না। আর তোমার যদি টমেটো করো তোমরা কেচাপ করো, তাহলে কিন্তু ওই চাটনি দিতে হয়, পেঁয়াজ আর তোমার রসুন, লবঙ্গ, দারচিনি এসব দিতে হয়। দেখো আমার হয়ে গেছে। বাকিটা আমি কোনো কিছুতে ঢেলে নেব। এখন তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।